السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. صدق الله العظيم. الله سبحانه تبارك وتعالى لا تقل شكريا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতি এবং সেবামূলক অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথাগুলি কে শুনছেন? আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য, আমরা শুনবো কাকে রাজি করার জন্য। সময়ত হাজির মুরব্বিগণ হুকুম করেছেন, হুকুম পালন অর্থে অল্প সময় আমি আমার সবক শোনাবো মাত্র। আমি সবক শোনানোর আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলুন তো, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওরা কাজ? কি ওরা কাজ? আমি আপনাদের সাথে আরেকটু সংযোগ করতে চাই, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। কি ওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুন নবিয়্যিন ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া নবিয়্যিনের জমা। তো এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া সব আম্বিয়াওয়ালা কাজ। আম্বিয়াদের মধ্যে থেকে একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস কি ওয়ারিস না? তো উনি যাদেরকে দাওয়াত দিতেন তারা কি ছিল? মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উনি আমাদের ওই যাদেরকে দাওয়াত দিয়েছেন এবং ওনাকে দাওয়াতের কারণে ওনাকে আগুনে পড়তে হয়েছিল। যদি আগুন কাজ করতে পারেনি আল্লাহ তাআলার হুকুমে, আসলে সেটা তাওয়াক্কুল, ভরসার কারণে। উনি ওনাকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কারণটা কি? অবরোধটা কি ছিল? কাদেরকে দাওয়াত? যাদেরকে দাওয়াত তারা কারা ছিল? অমুসলিম ছিল। ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, জানি আপনাকে কি সহযোগিতা করতে পারি এই ব্যাপারে? তুমি কি উত্তর দিয়েছিলেন? হাসবি আল্লাহ, আমার জন্য কেউ যথেষ্ট। আমরা শুধু সেবার কাজ করি, দাওয়ার কাজ করি, বিভিন্ন হালাত আসবে, সকল হালাতের জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা, সে তাওয়াক্কুল, সে ইখলাস, সে ভরসা যেন আমাদের মধ্যে থাকে। আমরা যদি সর্বমুক্তি বলতে পারি হাসবি আল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? হযরত নূহ আলাইহিস সালাম উনি দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াতুল কওমি লাইলা ওয়া নাহারা। উনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত সালেহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, মুসলিম ছিল না মুসলিম ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একরো হন নাই, অর্থাৎ একজন মুসলমান হন নাই। রাদিয়াল্লাহু তাআলা হওয়ার আগে উনি কি ছিলেন? মুসলমান হওয়ার আগে কি ছিলেন? তো নবীজি ওনাকে দাওয়াতটা দিয়েছেন কোন অবস্থায়? মুসলমান অবস্থায় না মুসলিম অবস্থায়? ওখানে ভারত এখন রাদিয়াল্লাহু তাআলা হন নাই, তখন তিনি কি ছিলেন? মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন? তো নবীজির দাওয়াতটা কার প্রতি ছিল? মুসলমান না মুসলমানের প্রতি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরাম তারা মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন? তো নবীজির দাওয়াতটা কার প্রতি ছিল? তাহলে এই অমুসলিমদেরকে দাওয়াত, তাহলে শুধু নবীওয়ালা কাজ না সকল নবীর কাজ? নবীওয়ালা কাজ না আম্বিয়াওয়ালা কাজ? তাহলে বুঝাতে বলি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? কিওয়ালা কাজ? আমরা উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বাপের ওয়ারিস হলে সম্পদ পায়, জমির সম্পদ পায়, ঘরের সম্পদ ভাগ পায় ভাইদের মধ্যে। আচ্ছা বলতে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস কে আমরা? উনি আমাদের জন্য কয় বিঘা জমি রেখে গিয়েছেন, কত লক্ষ টাকা ব্যাংকে জমা করে রেখে গেছেন, এবং আমাদের জন্য কতগুলি উট, গরু, ছাগল রেখে গিয়েছিলেন, যেগুলো আমরা ওয়ারিস হিসেবে ভাগ পাবো। আচ্ছা নূহ আলাইহিস সালাম কি রেখে গেছেন আমাদের জন্য? আমাদের ওয়ারিস। ওনার যে কাজ রেখে গেছেন সে কাজের ওয়ারিস, তাই না? সকল নবীদের কি কাজ ছিল? আমরা কোরআন যদি পড়ি
ওনাদের ইতিহাস পড়ি, তো সব জায়গায় কি কথাগুলি আছে। নবীদের পরিচয়ের সাথে প্রথম পরিচয়টা হলো কি, যে তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। আর যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা মুশরিক ছিল, মুশরিক থেকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা শিরিক করো না। তার সকল নবীর যেই কাজ আমাদের সেই কাজ, সকল নবীর যেই কাজ আমরা জানতে পারলাম যে অমুসলিমদের দাওয়াত দেওয়া এটা কি বলা কাজ। আরেকটা বিষয় হলো যে এই কাজটা ছিল আমাদের, কিন্তু আমরা কাজটা ভুলে গিয়েছি। আমরা ভুলে যাওয়ার কারণে আমাদের কাছকে দাওয়াত দিচ্ছি। খ্রিস্টানরা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানীরা কাদিয়ানী বানাচ্ছে, সবাই কাজ করছে। আলহামদুলিল্লাহ আপনারা আমরা আল্লাহ আমাদেরকে এই কাজের সাথে লাগিয়ে রেখেছে বলে আলহামদুলিল্লাহ। সেবা আমাদের একটা মাধ্যম। আমাদের ওই ইয়া ভাই কি বলে না আরিফ আদনান ভাই, ওনার এলাকায় আমরা একবার গিয়েছিলাম মধুপুরগড়, ওখানে আমরা দাওয়াত দিচ্ছিলাম। তো একটা ছেলে মানে পাহাড়ি, তাকে দাওয়াত দিচ্ছিলাম ইসলামের। ওর সাথে তার একজন বন্ধু ছিল, তো বন্ধুটা দেখতে মুসলমানের মতো। আমি দেখি মুসলমান ভেবে তাকে বললাম, আরে ভাই তোমার বন্ধু, তাকে তো তোমার মুসলমান বানানো দরকার, তাকে দাওয়াত দেওয়ার দরকার। না আমি তো বাঙালি খ্রিস্টান। ও হলো পাহাড়ি খ্রিস্টান, আমি হলাম কি বাঙালি খ্রিস্টান। মানে বলে আমার বাবা মুসলিম ছিল, মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে, বাঙালি এই জন্য বাঙালি খ্রিস্টান, আর ও পাহাড়ি এই জন্য সে পাহাড়ি খ্রিস্টান। সময় হাজির, আজকে দাওয়াত একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াত, যে আম্বিয়াওয়ালা কাজ, নবীদের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা অস্থিরতার মূল কারণ ছিল দাওয়াত। আল্লাহ পাক হযরত হিন্দি নবী হারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা হাদিস, তার অংশ হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম متواصل الاحزان دائما الفطره ليست له الراحه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম دائما الفطره সর্বদা উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন করতেন? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, لعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। لعلك باخع نفسك ولا আপনি জীবনটা শেষ করে দেবেন কেন? إن لم يؤمنوا بهذا الحديث أسفا। এই লোকের কেন ঈমান আনছে না? তো নবীর যুগে ঈমান কারা আনতেছিল না? নবীর যুগে ঈমান আনছিল না কারা? নবীজির অস্থিরতার কারণ আল্লাহ পাক নিজে বলছেন যে তারা কেন ঈমান আনছে না, নবীজি অমুসলিমরা কেন ঈমান আনে না, এটা ছিল নবীজির অস্থিরতার কারণ, এটা ছিল নবীজির ব্যথার কারণ, এটা ছিল জ্বালা কষ্টের কারণ। আমরা নবীর ওয়ারিস হয়ে, আমরা নবীর হুকুমত হয়ে একটা বারকে আমার অন্তরে এই ব্যথা জাগ্রত হয়েছে যে আমার আশপাশে অমুসলিমগুলি কেন জাহান্নামে যাচ্ছে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই ফিকির দরদটা থেকে আমাদের আসছে, এটা তো নবীদের সুন্নাত উম্মতের জন্য। এই জন্য আমরা আমাদের প্রতিবেশী অমুসলিম ভাইদের মাঝে এবং মুসলমানদের মধ্যে ইসলাম কাজ, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। এগিয়ে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি আমি যারা আমার সেবার কাজ করছি তাদের প্রতি একটা আবেদন অনুরোধ করতে চাই, আসলে আপনারা আমার আবেদন রাখবেন ইনশাআল্লাহ। আমরা সেবার জন্য তিনটা জিনিস আমাদের আমার কাছে মনে হয় এই কাজে যারা আমরা এর সাথে সংশ্লিষ্ট, তিনটা জিনিস আমাদের খুব দরকার। একটা আমাদের ইখলাস, আমি সেবার কাজ করি, দাওয়ার কাজ করি, যেটা করি শুধু কার জন্য? শুধুমাত্র আল্লাহ কি খুশি করার জন্য। দুই নম্বর হলো হিম্মত। অনেক সময় সুস্তি বিভিন্ন কিছু কাজ করে, কিছুই না, আমি হিম্মতের সাথে কাজ করবো। তিন নম্বর হলো ইস্তেকামাত, আমি যেহেতু কাজটার সাথে লেগেছি, দুই দিন ছুটি করবো না, এর সাথে লেগে থাকবো। কয়টা জিনিস? এক নম্বর কি ইখলাস, দুই নম্বর কি, তিন নম্বর কি ইস্তেকামাত। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি হযরত মাওলানা নজিবুল হক সাহেব দাওয়াত বরকাতুহুকে, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে সবক শোনানোর জন্য। তাকে আমি মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, একটু ব্যস্ততা আছে, আর দুই জায়গায় যেতে হবে। সর্বশেষ আমাদের একটা বড় সমাধান ছিল একটু নেপালে। তো নেপালে একটা কাজ শুনিলে আমরা কাঠমান্ডুতে নামি, আমরা একজন ভাইয়ের মাধ্যমে, রাজু ভাই, ওনার মাধ্যমে গাড়ির ইন্তজাম করেছি, বা উনি একটু কিছু ইয়া টাইপের আর কি, অর্থাৎ সব আয়োজন করে এজেন্সি টাইপের। তো উনি হয়তো বা ওনার
ব্যবসায়ী পলিসি কেনা বা তা যাই না বা মোহাম্মদের সাথে তা বুঝিনি। তো আমরা যখন এয়ারপোর্টে নেমেছি তো উনি আমাদেরকে রিসিভ করেছেন, আমরা 5-6 জনের সাথে ছিলাম। তো আমাদের রিসিভটা করেছেন ফুলের মালা দিয়ে। তো সেটা তো খুব হাসিতে দিচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছিল। যখন সে ফুলের মালা, তার ফুলের মালা আমার ঘাড়ে আমার গলায় দিচ্ছিলেন, আমি মনে মনে আল্লাহ কাছে বলছিলাম, আল্লাহ সে তো একজন অমুসলিম, সে তো একজন মুশরিক, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, সে আমাকে ভালোবেসে একটা ফুলের মালা দিচ্ছে, আল্লাহ তুমি ফুলের মালার বিনিময়ে তুমি নাকি ইমানের মালা দান করে দাও। আমার মনে মনে তখন এই নেতা ছিল। তো উনি যে ড্রাইভার ঠিক করে দিয়েছেন, কৃষ্ণ তার নাম, হিন্দু। আমরা বিরাটনগর যাবো, অনেক দূর কাঠমান্ডু থেকে। তো পাহাড়ি পথ, রাত্রেবেলায় পাহাড়ি পথ যেতে হয়, আমাদেরও ভয় লাগছিল। তো আমরা আবার সৌদি উঠে তার সাথে খাতির মোহাম্মদ ভালোবাসা করার চেষ্টা করেছি। আমরা আবার নিজেরা জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাকেও জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহর মাহাত্ম্য কি, আল্লাহ কে, তার পরিচয় দিচ্ছিলাম। তো মোটামুটি এক পর্যায়ে আমরা অনেক জিকির করে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের সঙ্গে ঘুরে গেছি, সে তো গাড়ি চালাচ্ছে। এক পর্যায়ে সে বলল, মৌলভী সাহেব এল্লাল্লাহ এল্লাল্লাহ, সে তো পুরো লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বলতে পারতো, এল্লাল্লাহ এল্লাল্লাহ। তো আমাদের খুবই লাগলো যে সে জিকির করতেছে এল্লাল্লাহ, আর আমরা তো পুরোটা দেওয়া দরকার। এভাবে পুরো রাত আলহামদুলিল্লাহ জিকির আজকার করে আমরা এই গন্তব্যে পৌঁছে ওখানে এক মাদ্রাসায় গিয়ে অবস্থান করছি। পরের দিন আমার দিনে কিছু কথাবার্তা চলছে। রাত্রেবেলা মাগরিবের নামাজ পড়েছি, যেখানে মোটামুটি তাকে সাফ সাফ ইসলামের দাওয়াত দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সে কালেমা শাহাদাত পড়ে এবং মুসলমান হয়। আমরা তার নাম রাখি আব্দুল্লাহ। তখন তার পরে হচ্ছে হাফেজ পড়া। এসব নামাজ হয়েছে, সাথে নামাজে গিয়েছে। আমি তো ওজোর চিন্তার জন্য সময় লেগে গেছে। তো বের হয়ে থেকে সে মসজিদে সবাই নামাজ পড়ছে, সে বারান্দার বাইরের সামনে সে হাঁটাচলা করছে। আমি বললাম, আব্দুল্লাহ ভাই, এখন তো আপনি আর এখন তো আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, নামাজ আপনার পড়তে হবে, নামাজ পড়ে বলবেন হ্যাঁ পড়বো। তো ওই আমার সাথে গেলেন। আমার খুব একটা দৃশ্যটা আমার কাছে খুব লাগে। ছোট্ট বাচ্চা যখন এবার তাকে আমি লুকু গিয়েছি, তো লুকুতে টাকা শুনে আমি কি বলি, ছেলেটা গেছি ছেলেটা শুনে আমি কি বলি। তো পরে সে নামাজ পড়লো আমাদের সাথে লেগে লেগে। নামাজ পড়ার পরে সে বললো, আমি তো কিছু বলতে পারি না, শুধু আল্লাহ আল্লাহ বলছি, হবে জানা দেওয়া হবে। কিন্তু এলাকার মুসলিমদের একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার এই ঘোষণা করতে গিয়ে সে আবার একজন হিন্দু, হাতের মধ্যে সুতা আছে, আবার হাফের পড়া, হাফের পর রকিনের মসজিদে ঢুকছে, সবাই সংকোচ করতেছিল, আমি কিছু বলতে পারছিল না আমার। তো তার আমরা আর এক জায়গায় গিয়েছি। তো ওখানে একদিন আমরা হোটেলে ছিলাম, তাকে 7 দিনের জন্য আবার তাকে করেছিলাম। তো ভোটের সময় আমরা বললাম, ভাই তুমি গাড়িটা রেডি করো, আমরা বের হবো। আমরা তাকে ছাড়াই ভোজন, এর মধ্যে সে প্রতি 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়ছে। কিন্তু ভোজনের নামাজ না, পরে বার তাকে প্রথম যে আপেল করেছিল, পরে যখন আমরা ভোজনের সময় আমাদের সাথে আমরা খেয়াল করিনি, সে তো গাড়ি বসতে গিয়েছে, আমরা নামাজে দাঁড়িয়েছি। তো হোটেলে তো নামাজে দাঁড়িয়েছে, জায়গাও কম, খুব সংক্ষিপ্ত জায়গা। এখন ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমরা পেছনে সে দাঁড়ার মতো জায়গা নেই। তো সে করেছে কি, আমাদের একসাথে ঠেলে এসে খুব রাগে বলতে যায়, তাকে তো নামাজ কেন পড়ে ফেললাম, একসাথে ঠেলে ইমাম সাহেবের সামনে ঠেলে সে তো যায় না, ইমাম সাহেবের সামনে দাঁড়ানি, আর সেটাকে হয়ে দাঁড়িয়ে গেছে। সে খুব রাগ করছে, আমাকে তার তোমরা কেন নামাজ পড়লাম। আমরা ভাবছি হয়তো সে ড্রাইভার তার প্রফেশনাল কারণে হয়তো ইয়ে করছে কিনা, বাকি তার ভাব বোঝার জন্য সে আসলে ইমান মন থেকেই করেছে। এর মাঝখানে পরে আমরা ভাবছি হয়তো শেষে এসে আর ইয়ে করবে না যতটুকু। আমরা যখন আবার কাঠমান্ডুতে ফিরলাম, ওই রাজু মামা সে আবার তাকে বলে, কি ব্যাপার কৃষ্ণ, না আমাকে আর কৃষ্ণ বলবো না, আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে আব্দুল্লাহ বলে ডাকবা। আমি তার হিম্মত দেখে আসতে যাবো, আমরা এসে নামাজ পড়লাম, সে সবার সামনে আমার পরিচিত লোকজন সবার সামনে সে এসে নামাজ পড়লো। তো এখন আমার রাজু বাবার প্রতি কিন্তু আমার টার্গেট দেখানো হয়ে গেছে। তো রাজু ভাইকে বললাম যে ওকে মামাটাকে সবাই রাজু মামা তুমি কাজ করো, তোমার ওয়াইফকে নিয়ে, তার এক ছেলে এক নিয়ে তার ওয়াইফ 4 জন তারা, আর তুমি একদিন নিয়ে আসো, আমরা রাত্রে একসাথে খানা খাবো। তো আলহামদুলিল্লাহ সে দাওয়াত কবুল করেছে। তো খানা খাবো, তখন তারা কিছু সময় গল্প গুজব করলাম। এই গল্প গুজবের গল্পের ছেলেরা আবার তাদেরকে পরিষ্কার ইসলামের দাওয়াত দিলাম। তো তার মেয়ে ফাতেমা আমরা নাম রেখেছি। পরে আলহামদুলিল্লাহ আমরা খুব দোয়া কান্নাকাটি চলতেছিল, কিন্তু আসলে ইসলাম আল্লাহ তাকে এত সহজে তাদেরকে দিবেন সেটা বুঝতে পারিনি।
তো হয়তো বা 1-1.5 ঘন্টা কথা বলার পর পুরো ফেমিকে আলহামদুলিল্লাহ কালেমা পড়ে মুসলমান। আলহামদুলিল্লাহ তাদের সাথে এখন আমাদের যোগাযোগ আছে। আমরা কয়েকদিন আগে ওই মেয়েটা জানিয়েছে তার মা অসুস্থ, আমরা দোয়া চাই। আসলে মানুষ ইসলাম গ্রহণ করতে উৎপত্তি আছে, শুধু আমরা যাই না। এই জন্য আমরা যেখানে থাকি আমাদের মানবিক দায়িত্ব, আমার একজন ভাই শিক্ষিত জাহান্নামে যায়, তাকে জাহান্নাম থেকে বাঁচানো আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমরা মহব্বতের সাথে ভালোবাসার সাথে সেই ভাইগুলোকে ইসলামে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।